হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনাদের এই অর্গানাইজেশনের নাম কি? RM এন্টারপ্রাইজ। RM এন্টারপ্রাইজ, ওকে। এই RM এন্টারপ্রাইজ কোথায় অ্যাকচুয়ালি? এটা টুয়ার্ডস গড়িয়া টু কামালগাজির মাঝখানে, নিয়ার পেপসি ফ্যাক্টরির সামনে লোকেশন, একদম মেন বাইপাসের উপরে। ওকে, একদম যে আসবে একদম মেন রোডের উপরেই দেখতে হবে, কোথাও খুঁজতে হবে না। ওকে, মানে মেন টুয়ার্ডস বাইপাসের উপরে। ওকে স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি, আমার ভিউয়ার যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন? তো কেউ মেট্রোতে আসতে চাইলো, সে হচ্ছে কি আপনার শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামলো, ওখান থেকে কামালগাজির অটো যাচ্ছে, বললেই হবে RM এন্টারপ্রাইজ ওরা নামিয়েই দেবে। আচ্ছা, রাস্তার উপরে। ওকে, মানে অন্য কোথাও আর ঘুরতে হবে। বেসিক্যালি এই RM এন্টারপ্রাইজ কী ধরনের কাজ করে থাকেন? পুরো ফুল ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করে, রুম সাজানো বা কোনো স্বপ্নের মতো জিনিস, কারোর বাড়ি, বেড, ওয়ার্ড্রপ, টিভি ইউনিট, মডিউলার কিচেন, ডোর, সোফা, এগুলো সব ডেকোরেশন করার কাজ। চলুন আজকে আমরা আপনাদের প্রোডাক্টের দেখে নিই। প্রথমে আমাদের কিচেনের ডোরটা এরকমভাবে ডিজাইনিং করা আছে। ওকে, টুয়ার্স প্যানেল প্লাস প্রোফাইলের ডিজাইন আছে। হ্যাঁ, কিচেনে ঢুকলাম, এটা আমাদের কিচেন এরকমভাবে পুরো সাজানো আছে। আপার ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেট, আপনার চিমনি, নিচে আপনার বাস্কেট, সব কিছু অলওয়েজ দেওয়া আছে। তো এটা প্রথমত স্টোরেজ পার্ট, যেটা আমরা জিনিসপত্র রাখার জন্য ইউজ করার জন্য বানিয়েছি প্রোফাইল হ্যান্ডেল দিয়ে। এটাতে জিনিসপত্র স্টোরেজ রাখতে পারবে। এখানে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, এটা মাইক্রোওভেনের জায়গা, মাইক্রোওভেন রাখার জন্য। এটা একটা গ্লাস ইউনিট দেওয়া আছে, যেটাতে আমরা লাইট দিয়েছি কোনো জিনিস সাজানোর জন্য, শোপিস। এটাতেও সেম কিছু জিনিস দেখার জন্য ভিউর। এটা চিমনি ইউজ করেছি গ্লেনের, এখানটাতেও সেম স্টোরেজ করেছি। এগুলোতে মশলা রাখার জন্য জায়গা করেছি, মশলার কাউন্টার, কোটোগুলো সাজানো থাকবে সব রানিং রিসেন্টলি। এটা আমরা বাস্কেট হিসেবে ইউজ করেছি, ট্যান্ডাম বক্স ইউজ করেছি। আচ্ছা, সফট ক্লোজ আছে, যেটা আপনার অটোমেটিকলি যাবে। 3টে বাস্কেট ইউজ করেছি আমরা। এটা আমরা একটা গ্যাস রাখার জায়গা করেছি, যেটা পুরো এল শেপেই খুলবে, পুরোটাই ওপেন হবে। 2টো গ্যাস সিলিন্ডার প্লাস চালের কৌটো, আটার কৌটো রাখার জন্য জায়গা করেছি এটাতে। তারপরে আমরা এখানে একটা পুল আউট বাস্কেট ইউজ করেছি, এখানটাতে এটা পুল আউট বাস্কেট ইউজ করেছি, যেটা আমার পুরোটা ওপেন চলে আসবে, যেটা বটল বাস্কেট বলে। এটা এসিডি সেভাবে রাখা আছে। এরপরে হচ্ছে কি আমাদের এটা যে রাখা হচ্ছে, এটা স্টোরেজ পার্ট যাবে, এখানে ডাস্টবিন থাকবে, আর উপরে আপনার হচ্ছে কি এটা বাসন ধোয়ার জায়গা, সিঙ্ক। আচ্ছা, আর আপারটা পুরো স্টোরেজ করা আছে, এখান থেকে শুরু করে আপ টু একদম এই পর্যন্ত পুরোটা স্টোরেজ পার্ট আছে। পুরোটাই স্টোরেজ পার্ট? পুরোটাই স্টোরেজ পার্ট, উপরের পুরোটাই স্টোরেজ পার্ট আছে। আরে বাহ, চলে এলাম আমরা ডাইনিংয়ে। ডাইনিং কাম ড্রয়িং, এটা ওপেন আছে। প্রথমে আমরা দেখাচ্ছি এটা টিভি ইউনিট। এখানটা একটা গ্লাস ক্যাবিনেট দিয়েছি শোপিস সাজানোর জন্য। এখানটাতে টিভি ইউনিট করেছি আমরা, টিভি রাখার জন্য। এখানটাতে আমরা কিছু লুবাস ইউজ করেছি, যেটা আপনার PVC। এটাকে হাইলাইটস করার জন্য লাইট ইউজ করেছি, প্রোফাইল লাইট আর হচ্ছে কি আপনার স্পট লাইট। এটাকে পুরো ডেকোরেশন হয়েছে। এখান থেকে ডয়ার সেকশন মেজার স্টোরেজ পার্ট আছে নিচে, এটা স্টোরেজ রাখার জায়গা। এখানটাতে সেটটা বক্স যা যা রাখার সেটা থাকবে। এখান থেকে যে তারটা বেরিয়ে আছে, এটা নেটের তার, এখানেই থাকবে এটা। এর পাশে একটা ডয়ার রাখা আছে, যেটা আপনার জিনিসপত্র রাখার জন্য। এর পাশটা আমরা স্টোরেজ বানিয়েছি একটা, এদিকটাতে। ডাইনিং ড্রয়িংয়ের পুরোটা ফল সিলিং করেছি আমরা, প্রোফাইল লাইট ইউজ করেছি পুরোটাই। প্রোফাইল লাইট, প্যানেল লাইট দুটোই ইউজ করেছি। এখানটা একটা AC প্যানেলিং বানিয়েছি পুরোটাই। এর মধ্যে দিয়ে কার্টেনটা মাঝখানে ঢোকানো আছে, যেটা চ্যানেলের সাহায্যে চলবে। দেখিয়ে দিন এখানটাতে। এর ভিতরে আমরা একটা চ্যানেল ইউজ করেছি, যেটার মধ্যে পর্দা লাগানো হবে। এটা একটা নিউ এফেক্টিভ জিনিস। এটা বেসিক্যালি ভিতরে দিয়ে রাখছে? এটা ভিতরে মানে পর্দা লাগানোর জন্য, পর্দার কোনো চ্যানেল বা পাইপ কিছু দেখা যাবে না। আচ্ছা, আরে বাহ, যাবে, ঠিক আছে। নরমালি এটা আমরা একটা সুরাক বানিয়েছি, যেটা বাইরে থাকবে, এখন ফ্ল্যাট কমপ্লিট হয়নি তার জন্য। এটা বাইরে থাকবে, বাইরেটা রেডি হয়নি তার জন্য। এটাকে রাখার জন্য বসার জায়গা, বসে জুতো পরার জন্য। এটা আমার ভিতরে স্টোরেজ পার্টগুলো এইভাবে সাজানো আছে, জুতো রাখার জন্য। এগুলোতে বাহ,
এটা নিচের দিকটাও স্টোরেজ আছে, এটাতে এটা বসে জুতো পরার জন্য। ঠিক আছে। এখানটাতে আমরা সোফা কাম বেড বানিয়েছি। এটা এটা এইভাবে খুললে সোফা কাম বেড হয়ে যাবে এটা। আর এর উপরে চলে আসবে, এসে পুরো একটা লেভেল হয়ে যাবে। সোফা কাম বেড বানিয়েছি, দুটো কুপে দিয়েছি সঙ্গে। এই দুটো কুপে দিয়েছি, একটা বসার জায়গায় একটা বসার জায়গায়। আচ্ছা। এখানটাতে আমরা একটা স্টোরেজ বক্স করেছি, যাতে স্টোরেজ রাখার জন্য। এই পজিশনটা, এই যে ভিতরটা স্টোরেজ আছে, পুরোটাই ওপেন নেবেন, বড় জিনিসপত্র রাখার জন্য। সেলগুলো সব রিমুভ সিস্টেম আছে, খুলে নিচে রাখা যায়। এখানে আমরা একটা লাইট ইউজ করেছি, যেখানটাতে এই যে গ্লাস একটা ইউজ করেছি, ডিজাইন গ্লাস, আর সঙ্গে প্রোফাইল লাইট দিয়েছি, যাতে গ্লাসটা এর ভিজিবিলিটি বেটার হয়। আর উপরটাতে লাইট দিয়েছি, প্লাস ককারি ইউনিট দিয়েছি, এটাতে পুরোটাই ককারি থাকবে। এটা পুরোটাই যে কটা আছে আপনার এই পার্টটা পুরো। এখানটাতে আমরা মন্দির করেছি, যে আমরা পিছনে পিভিসি প্যানেলিং করেছি একটা দিয়ে, আপনার ডিজাইনিং দিয়েছি। এটা হচ্ছে কি আপনার এক ধরনের মার্বেল আছে পুরো হোয়াইট কালারের, যেটার উপর দেওয়া আছে। সামনে গ্লাসের ডিজাইন দেওয়া আছে, যেগুলোতে ঠাকুর রাখা যাবে। এখানটাতে কি হচ্ছে, একটা প্রসাদ রাখার ড্রয়ার বানিয়েছি, যেটা একটা ঠাকুরের প্রসাদ রাখার জন্য পুরোটাই বেরিয়ে আসবে। তার তলায় আরেকটা ড্রয়ার করেছি, যেটা আপনার হচ্ছে গিয়ে ঠাকুরের জিনিসপত্র থাকবে বলে। নিচেরটা করেছি ঠাকুরের বাসন রাখার জন্য, এর তলাটা সোফাটার দিকে একটু সরে যাবে, ডাইনিং টেবিলের দিকে। আর উপরেরটা পুরোটা স্টোরেজ আছে, ঠাকুরের জিনিসপত্র থাকবে বলে। এটা গেল। এখানে আমরা ডোরগুলো থেকে ডিজাইন করেছি, এদিকে ডোর, যেটা আপনার এর উপরে প্রোফাইল ডিজাইন করেছি। এবার এই রুমটাতে ওনার বাচ্চার রুম, যেহেতু ওনার বাচ্চার বয়স খুব কম, 2 বছর, তার জন্য এই রুমটাতে কোনো ফার্নিচার আমরা করিনি, যেহেতু রং করেছি। রং করে আমরা এই দেয়ালটাকে একটা প্রজাপতির ডিজাইন দিয়ে পেন্সিল দিয়ে সাজিয়েছি, যাতে দেখতে একটু আর বেটার হবে সেটা। আর বাকি রুমের কিছু থাকবে না। এখানে নর্মাল ডোর ছিল, এটা আমরা স্লাইডিং ডোর বানিয়েছি চ্যালেঞ্জ করে, যাতে আমরা জায়গাটা ইউটিলাইজ করতে পারি। ব্যালকনিটা পুরোটাই, এটা আমরা পুরোটাই বলেছি, এটা ব্যালকনি। ব্যালকনি তো কিছু ছিল না, আমি এই জায়গাটা থেকে এই গ্রিলটা আমি বসিয়ে দিয়েছি পুরোটাই। এই গ্রিল, ওই গ্রিল, প্লাস ওখানে ওয়াশিং মেশিনের জলের লাইন, সব কিছু আমার কমপ্লিট করে দেয়। এটা দেখেন একটা ছোট্ট সিঙ্ক হবে, ঠাকুরের বাসন ধোয়া বলে এই জায়গাটা। আমার নেক্সট আমরা অন্য রুমে চলে যাচ্ছি, যেটা আরেকটা বেডরুম আছে আমাদের। আরেকটা বেডরুম আছে, এই বেডরুমে একটা বেড বানিয়েছি, হাইড্রোলিক বেড। এটা পুরোটাই হাইড্রোলিক, ফুললি 6-7 বেড। এটা পুরোটাই হাইড্রোলিক বেড, ফুল। ভিতরটা পুরো স্টোরেজ পার্ট, এটা পুরোটাই ফুল হাইড্রোলিক। নামিয়ে দিলে নেমে যাবে গদি গদি। ওটা প্যাডিংটা লাগিয়ে, কালকে আমাদের পুজো আছে যেহেতু, তার জন্য আমরা ভিডিওটা আজকে করে দিচ্ছি। এখানে একটা আপনার ড্রেসিং টেবিল ইউজ দিয়েছি, যেটা আপনার মিরারের পরিবর্তে ভিতর দিকটা করলে পুরোটাই স্টোরেজ পার্ট আছে, যাতে আমার জিনিসপত্রগুলো রাখা যায়, এর মধ্যে সাজানো জিনিসপত্রগুলো গোছানো যাবে। তাছাড়া আমরা এখানে যে দুটো ড্রয়ার ইউজ করেছি জিনিসপত্র রাখার জন্য। এখানটাতে একটা, নিচের পাটে একটা ড্রয়ার বানিয়েছি। এখানটাতে আমরা একটা ওয়ার্ড্রপ বানিয়েছি, যেটা আপনার ওনাদের ওয়াল ক্যাবিনেট ছিল। ওয়াল ক্যাবিনেটটা থাকায় এদিকটা আমরা স্টোরেজ পার্ট বানিয়েছি। এখানটাতে হ্যাঙ্গার সিস্টেমটা বানিয়েছি। এখানটাতে দুটো লকার দিয়েছি, যেটা আপনার কি থাকবে দুটোতেই জিনিসপত্র রাখার জন্য। পুরোটাই লক অ্যান্ড কি আছে, দুটো পার্ট। সবচেয়ে মজার বিষয় হলো, এই যে সেলফগুলো করা আছে, এগুলো ওপেনেবল সেল, খুলে আপনি চাইলে নিচে রেখে দিতে পারবেন, তাহলে আপনার কাজে লাগবে। এটা অটোমেটিক আছে, হাইড্রোলিক, সবগুলো অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, কিছু চাপাচাপা করতে হবে না। চাপাচাপা করলে কম্পিউটার নষ্ট হয়ে যাবে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কিছু করতে হবে। এখানটা আমাদের একটা জায়গা ছিল, যেটা আমরা লকটা সেকশনটাকে ইউজ করার জন্য নিচে একটা লাইট দিয়েছি, ওপরের পার্টটা খুললে স্টোরেজ পাঠাতে জিনিসপত্র রাখার জন্য। এই দেয়ালটাতে আমরা টেনসিল দিয়ে সাজিয়েছি, যেটা আমরা পাতা ডিজাইন দেওয়া আছে, দেখতে সুন্দর লাগার জন্য, হাইলাইটস করার জন্য। এটা হয়ে গেল। বাথরুমগুলো তো যেহেতু প্রোমোটারের নতুন থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে কিছুই দেওয়া হয়নি, শুধু টাওয়াল হ্যাঙ্গার, রড, আর এখানে একটা মিরর ক্যাবিনেট বক্স দিয়েছি, যেটা এর ভেতরে জিনিসপত্র থাকবে, আর ওপরের পার্টটা মিরর থাকবে আটকে। এখানটা থেকে আমরা একটা টেবিল টপ বেসিন বানিয়েছি এই জায়গাটাতে, যেটা আমার অটোমেটিক সিস্টেমের জল আছে। এই যে লাইটটা একটা মিরর দিয়েছি, তার সাইডে একটা লাইট ইউজ করেছি টোটাল, দেখতে ভালো লাগে। একটা টাওয়াল হ্যাঙ্গার দিয়েছি এটাতে। আর এই বেসিনের নিচের পার্টটাকে স্টোরেজ বানিয়েছি, যেটাতে জিনিসপত্র রাখা যাবে।
বেসিনটা বসানোর জন্য আমরা একটা গ্রানাইট ইউজ করেছি এখানে, যেটা দেখতে বেটার লাগার জন্য। এগুলো সব প্লাইউড, সিকতার প্লাইউড আছে, আর ভার্গো বা লিডারের ল্যামিনেট ইউজ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এই বাথরুমটাও তো সেম, কিন্তু আমরা কিছু করিনি, শুধু ওই একটা বক্স আছে আর আপনার হচ্ছে কি ওই টাওয়াল হ্যাঙ্গার একটা আছে, সেম বক্সই আছে এটা। আর একটা বেডরুম আছে, 3 BHK ফ্ল্যাট এটা। আর একটা বেডরুম আছে যেটা আপনার এদিকে, সেই বেডরুমটাতে আপনার এখানটাতে একটা ড্রেসিং টেবিল দিয়েছি, ডেন্টিলও সেম জিনিসই ইউজ করেছি। এখানটাতে লাইটের জন্য একটা জায়গা দিয়েছি, ভিতরটা পুরো স্টোরেজ দিয়েছি, দিয়ে ওপরটাতে পুরো ফুল মিরার দিয়েছি, লেজ মিরার, যাতে নিচে পর্যন্ত দেখা যায়। আর নিজের জন্য স্টোরেজ পার্ট দিয়েছি, সেমি ড্রয়ার সিস্টেম। যেটা আমাদের কাজে লাগার জন্য একটা ফুল লেন্থ ওয়ার্ড্রপ করেছি, যেটা আমরা এখানে প্রোফাইল ইউজ করেছি, গোল্ডেন হ্যান্ডেল ইউজ করেছি। এর ভিতরটাও ডয়ার সেকশন দিয়েছি, যাতে লক অ্যান্ড কি কিছু জিনিসপত্র রেখে চাবি মারতে হবে, সিকিউরিটি থাকার জন্য। আর এখানে সুইচ বোর্ড ছিল এখানটাতে, আমরা সুইচ বোর্ডটাকে শিফট করে এই ওয়ার্ড্রপের গায়ে দিয়েছি, যাতে ওনাদের ওয়ার্ড্রপটা ইউজ করতে সুবিধা হয়। এর আরেকটা সেকশন আছে যেটা আপনার এখানটাতে আছে, সেটা তো সেম করেছি, যেটা আপনার পুরো লক অ্যান্ড কি ডয়ার সিস্টেম দেওয়া আছে, যাতে জিনিসপত্রগুলো রাখা যায়। সব অটোমেটিক হাইড্রোলিক সিস্টেম আছে, অটোমেটিকলি বন্ধ হবে, এর জন্য কিছু করতে হবে। তাই এই ডোরগুলো সেম ডিজাইন করেছি, ল্যামিনেশন ইউজ করেছে, প্লাস প্রোফাইল ইউজ করা, যাতে ডোরগুলো দেখতে বেটার লাগে। গাইস, আমাদের আরও নেক্সট অনেকগুলোই প্রজেক্ট আছে, 6-7টা প্রজেক্ট বর্তমানে রানিং চলছে। এটা টুয়ার্স গাঙ্গুলি বাগান এরিয়াতে পড়ছে। এই চত্বরে আরও 4টে সাইড আছে, প্লাস আমার এখান থেকে বারাসাত, মধ্যমগ্রাম, দমদম সব জায়গায় কাজ চলছে, যেগুলো পরের ভিডিওতে দেখাতে থাকবো। আমরা পুরো কমপ্লিটলি ডিজাইনিং আমরা নিজে করে দিই, 3D তে সাজানো থেকে শুরু করে আপনাকে 3D দেখানো, বা দেখানোর পরে কি কোনটা হবে কোনটা হবে না, কোনটা দেখতে ভালো লাগবে, তার কি ডিজাইন হলে হবে। তো আমাদের কাছে অফুরন্ত ডিজাইন আছে, যা আমাদের কাছে প্রচুর আছে। আপনি যেমন ডিজাইন বলবেন সেখান থেকে তেমনই হতে পারে। আপনি নেট থেকে কোনো ডিজাইন দিতে পারেন, যেটা আমাদের যতক্ষণ না আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে ততক্ষণ না আমাদের কাজ শুরু হবে। এবার ডিজাইনিং হয়ে যাওয়ার পরে যখন কাজ শুরু হবে, তখন আপনাদের যা ডিজাইন থাকবে A to Z আপনি মিলিয়ে নেবেন, যেখানে আমার ছিল না, বা যতটা ছিল ততটাই থাকবে। কারণ যেহেতু আগে 3D হচ্ছে, তার জন্যই পুরো ডিজাইনটাই মিলবে, কোনো রকম এপার ওপার ব্যাপার না। আমার যে কাজগুলো দেখাচ্ছি তার ক্ষেত্রেও এগুলো আমরা ডিজাইন করেছি, প্রথম কাস্টমারকে দিয়েছি, অ্যাপ্রুভ করেছি, 2-একবার চেঞ্জও হয়েছে, যেটা যেমন সিলিংয়ের ডিজাইন চেঞ্জ হয়েছে, টিভি ইউনিটের ডিজাইন চেঞ্জ হয়েছে, এগুলোতেও হয়েছে। যেমন আপনার সুর একের ডিজাইন, মানে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ অ্যাপ্রুভ হবে কাজ শুরু করা তো যাবেন। আচ্ছা, মানে অ্যাপ্রুভ করার আগে আপনি যে কোনো বারে বা যতবারে ডিজাইন চাইবে ক্লায়েন্ট, ততবারই চেঞ্জ হবে, ততবার চেঞ্জ করে আপনারা সেটা করে নিতে পারবেন। ওকে, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অন স্ক্রিন নাম্বার দিয়ে একবার ফোন করুন, আমরা আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাব। সেটা একটা সময় সাপেক্ষের মধ্যে, যে আজকে নয় কাল কাজ থাকতেই পারে। তারপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলে যেভাবে হবে সেরকমভাবে কাজ চলবে। দেখুন একবার যোগাযোগ করে। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, অন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা পৌঁছে যাব আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।